নিজের জমিতে চাষাবাদ করতে গিয়েছিলেন একজন বাংলাদেশি কৃষক। সীমান্তের খুব কাছেই ছিল তার নিজের জমি, কিন্তু কাজ করতে গিয়ে হঠাৎ তাকে ধরে নিয়ে গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবরটি ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় তৈরি হয় চরম উত্তেজনা। এরপর যা ঘটল তা আরও চমকে দেওয়ার মতো। স্থানীয়রা সীমান্ত এলাকায় কৃষিকাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে ধরে এনে এরপর কঠিন মাইট দিয়ে তুলে দেওয়া হলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে। দর্শক, কেন একজন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেল বিএসএফ, আর কেনই বা দুই ভারতীয় নাগরিককে আটক করল স্থানীয়রা? এই ঘটনার পর বিজেপি বিএসএফ এর মধ্যে কি হতে যাচ্ছে? দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আটক বাংলাদেশি আব্দুল মান্নান কি ফিরে আসছেন দেশে? আজকের ভিডিওতে জানাবো পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। না, ওরা ছাড়তো না। আমরা যদি ওদের পাবলিক না নিয়ে আসতাম তাহলে আমাদের পাবলিকটাকে ছাড়তো না, মাছ ধরতো, করতোই, প্লাস চালান দিয়ে দিত। ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার ইসাখালী সীমান্তে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল 8:30টার দিকে সীমান্ত এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, ইছাখালী গ্রামের মৃত নূর আহমেদের ছেলে আব্দুল মান্নান নিজের জমিতে কৃষিকাজ করতে সীমান্তে পিলার 124/3 কাছাকাছি এলাকায় যান। তিনি সেখানে নিজের জমিতে কাজ করছিলেন, কিন্তু অভিযোগ রয়েছে ওই সময় ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তেহট্টা থানার অধীনে 56 বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে নিয়ে যায়। আব্দুল মান্নানকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। স্বাভাবিকভাবে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে দেখা দেয় উদ্বেগ। সীমান্ত এলাকায় বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যেও তৈরি হয় ক্ষোভ ও উত্তেজনা। এর কিছুক্ষণ পরেই ঘটে পাল্টা ঘটনা। স্থানীয়দের সহযোগিতায় আব্দুল মান্নানের আত্মীয় স্বজনরা সীমান্ত এলাকায় কৃষিকাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আটক দুই ব্যক্তির নাম শচীন দাস ও নরমোত্তর বিশ্বাস বলে জানা গেছে। তাদের আটকের পর বিষয়টি নিজেদের হাতে না রেখে স্থানীয়রা তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে নিয়ে যান এবং বিজিবির কাছে হস্তান্তর করেন। অর্থাৎ একদিকে বিএসএফের হাতে আটক বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নান, অন্যদিকে স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয় নাগরিক। মুহূর্তে এই ঘটনাটি দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার বিষয় হয়ে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতির সমাধান কিভাবে হবে? এ বিষয়ে 6 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে মঙ্গলবার দুপুরে। আর সেই পতাকা বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে দেশে ফেরত আনার বিষয়টি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বাংলাদেশে আটক দুই ভারতীয় নাগরিককেও ভারতের কাছে ফেরত দেওয়া হবে। অর্থাৎ দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই ঘটনার পর সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের মধ্যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দিয়েছে বিজিবি। বিজিবির 6 ব্যাটালিয়ন অধিনায়ক সীমান্তবর্তী মানুষ ও কৃষকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন। কারণ সীমান্ত এলাকায় কয়েক হাতের ব্যবধানে বদলে যেতে পারে একটি দেশের ভূখণ্ড। কৃষকরা অনেক সময় জমির অবস্থান বা সীমান্তের নির্ধারিত রেখা নিয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন, আর অসাবধানতা অন্য দেশের ভূখণ্ডে প্রবেশ করলে তৈরি হতে পারে এমন জটিল পরিস্থিতি। ইছাখালী সীমান্তের এই ঘটনাও সেই সতর্কবার্তায় গুরুত্বপূর্ণ। ইছাখালী সীমান্তের এই ঘটনাও সেই সতর্কতার গুরুত্ব আবার সামনে নিয়ে এসেছে। একজন কৃষক নিজের জমিতে কাজ করতে গিয়ে আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর তাকে ফেরত পাওয়ার দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। যদিও শেষ পর্যন্ত বিষয়টি যেন আরও বড় কোনো উত্তেজনায় রূপ না নেয়, সেদিকে নজর এখন সবার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক। এই বৈঠকে যদি সমঝোতা হয় তাহলে আব্দুল মান্নান দেশে ফিরতে পারেন এবং বাংলাদেশে আটক দুই ভারতীয় নাগরিককেও ভারতের কাছে হস্তান্তর করা হতে পারে। তবে সীমান্তের ঘটনা সবসময় স্পর্শকাতর, তাই স্থানীয়দের আবেগ এবং ক্ষোভ থেকে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একইভাবে সীমান্তবর্তী কৃষকদের নিজেদের জমিতে কাজ করার সময় সীমান্ত পিলার, নির্ধারিত সীমারেখা এবং নিরাপত্তা নির্দেশনা সম্পর্কে সচেতন থাকতে হবে, কারণ একটি ছোট ভুল থেকে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। ইছাখালী সীমান্তে আজকের ঘটনাটি আবারও দেখিয়ে দিল সীমান্ত এলাকায় সামান্য একটি ঘটনাও কত দ্রুত উত্তেজনা সৃষ্টি করতে পারে। তবে আশার কথা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজেপি ও বিএসএফ এর মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন সবার অপেক্ষা পতাকা বৈঠকের ফলাফলের দিকে। আব্দুল
মান্নান কি নিরাপদে দেশে ফিরবেন? বাংলাদেশে আটক 2 ভারতীয় নাগরিকের কি হবে? আর ভবিষ্যতে সীমান্তবর্তী কৃষকদের এমন পরিস্থিতি এড়াতে কী ধরনের সতর্কবার্তা নিতে হবে? এসব প্রশ্নের উত্তর মিলবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপে। তবে সীমান্তের মানুষদের জন্য সবচেয়ে বড় বার্তা একটাই: সীমান্ত এলাকায় চলাফেরার সময় কোনোভাবেই অসতর্ক হওয়া যাবে না। নিজের জমি হলেও আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে কাজ করার সময় নির্ধারিত সীমারেখা মেনে চলা অত্যন্ত জরুরি। আপনার কি মনে হয়, সীমান্ত এলাকায় কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার? ঘটনাটি নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর এমন গুরুত্বপূর্ণ দেশ সীমান্তের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিচিত জনদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।